জয়গুরু বন্ধুরা, ছাদে টবে আনারস, তাও আবার সম্পূর্ণ জৈব উপায়ে। চলুন আজকের এই ভিডিওতে দেখে নিই সম্পূর্ণ পদ্ধতিটি। আনারস কিনলে চারা ফ্রি। আপনারা যদি 2 সপ্তাহ রেখে দেন, দেখুন এটির এই অবস্থা। এরপর আসি আমরা এর মাটির কথা। আপনারা নিয়ে নেবেন 4 ভাগ বাগানের মাটি, 3 ভাগ কম্পোস্ট সার, আর কিনলে চারা ফ্রি। আসলে আমরা বাজার থেকে আনারস কিনে আনার পর এই মাথার অংশটি অধিকাংশ মানুষই কিন্তু বাজারেই ফেলে দিয়ে আসেন, কিন্তু এটি বাজারে পরবর্তী পর্যায়ে আবর্জনার সঙ্গে মিশে গিয়ে এটি কিন্তু পরিবেশ দূষণের কাজে লাগে। অথচ আমরা যদি আনারসের সঙ্গে আনারসের এই মাথাটিকে বাড়ি অবধি নিয়ে আসতে পারি, এর থেকে কিন্তু খুব সহজেই আমরা আমাদের ছাদ বাগানে একটি আনারস গাছ করতে পারি। কিভাবে করতে পারি সম্পূর্ণ ভিডিও, সম্পূর্ণ আপডেট সহ থাকছে আজকের এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আমি মিন্টু নন্দী। আপনারা আরও একবার দেখতে শুরু করেছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল হবি গাইড নন্দী। তা দেখুন বন্ধুরা, সবার প্রথমে এই যে আনারসটি রয়েছে, এই আনারসের এই ওপরের অংশটিকে আমরা ধরব এবং এটিকে কিন্তু একটুখানি এভাবে ঘোরালেই কিন্তু দেখুন এটি আনারসের থেকে আলাদা হয়ে গেল। এবং এই যে অংশটি রয়েছে, এই অংশটিকে সরাসরি এভাবে কিন্তু মাটিতে বসিয়ে দেওয়া যাবে না, তার জন্য রয়েছে সম্পূর্ণ একটি পদ্ধতি। সেই পদ্ধতি অনুসরণ করলে আপনারা কিন্তু খুব সহজেই 1.5 থেকে 2 বছরের মধ্যে আপনার ছাদের টবেতে একটি জৈবভাবে আনারস ফলাতে পারেন। কিভাবে করবেন, কি সয়েল মিক্স ব্যবহার করবেন, অথবা এতে কীভাবেই বা শেকড় আসবে, সম্পূর্ণ পদ্ধতিটি দেখতে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে দেখার। বন্ধুরা, ফিরে এলাম 2 সপ্তাহ পর, অর্থাৎ 14 থেকে 15 দিন পর। দেখুন এই যে বর্তমানে আনারসের যে ডগাটি, তার এই অবস্থা। আর আসলে বর্তমানে সামান্য কিছু ভিউ, লাইক এবং সাবস্ক্রাইবার পাওয়ার জন্য মানুষজন সহজ থেকে সহজ কাজকে খুব কঠিনভাবে তুলে ধরছে বাগানি বন্ধুদের সামনে, যার ফলে বাগানি বন্ধুরা কিছুটা বিভ্রান্ত হয়ে পড়ছেন। এই আনারস গাছ চাষের ভিডিও আপনারা যদি দেখে থাকেন, দেখবেন কেউ বলছেন জলের মধ্যে রাখতে হবে, কেউ বলছেন আরও অন্যান্য পদ্ধতি, যেভাবে এতে শেকড় গজাতে হবে। এসব কিছু করতে হবে না। আনারসের এই যে ডগাটি রয়েছে, এই ডগাটি নিয়ে যে কোনো বড় গাছ বা বড় টবের তলায় অথবা ছাদের কোনো শেডেড এরিয়ায়, যেখানটায় মানে একটু শুষ্ক আবহাওয়া রয়েছে, সরাসরি সূর্যালোক পড়ে না, এরকম জায়গায় আপনারা যদি 2 সপ্তাহ রেখে দেন, দেখুন এটির এই অবস্থা হয়েছে। এই অবস্থা হয়েছে বলে কিন্তু আপনারা কখনোই ভাববেন না যে এটি মরে গেছে বা নষ্ট হয়ে গেছে। এরপর এর থেকে এক এক করে আমরা এর এই শুকনো পাতাগুলোকে ছাড়িয়ে দেব। শুকনো পাতাগুলোকে ছাড়িয়ে দিলেই দেখুন আমরা দেখতে পাবো এর ভেতরে কিছুটা শেকড়ও হয়েছে, এবং যে জায়গাগুলোতে শেকড় হয়নি, মাটিতে বসিয়ে দেওয়ার পর কিন্তু সেই জায়গাগুলোতে শেকড় হয়ে যাবে। আসলে এটাকে 2 সপ্তাহ ধরে শুকনো করার আসল কারণ হলো, এটি কিন্তু যদি একদম ওই কচি অবস্থায় বসিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু এটি পচে যাওয়ার একটি সম্ভাবনা থেকেই যায়। তা এক্ষেত্রে এই 2 সপ্তাহ রাখার জন্য আপনারা চাইলে এতে একটু ফাঙ্গিসাইড দিয়ে রাখতে পারেন, আর তা না হলে আপনারা এটিকে সাধারণভাবেই রেখে দিতে পারেন। দেখুন যখন আনারসের থেকে ছাড়িয়েছিলাম, তখন দেখেছিলেন যে এই অংশটি বেশ কিছুটা ফুলে বাইরের দিকে বেরিয়েছিল। এখন দেখুন সব দিকগুলো শুকিয়ে কিন্তু একদম অ্যাডজাস্ট হয়ে গেছে, এবং এই অবস্থায় আসার পর আপনি আনারসের এই ডগাটিকে কিন্তু এতে পটিং করতে পারেন। তা চলুন এবার এর মাটি সম্বন্ধে কথা বলে নিই। আজকে বহুদিন পর আবার আমার সাথে আমার ভিডিওতে রয়েছে আমার সহকারী, আমার ছোট মেয়ে। বলো, নাম বলো। নমস্কার, আমি মৌমিতা নন্দী। এরপর আসি আমরা এর মাটির কথায়। যেহেতু আমরা গাঙ্গীয় বদ্বীপ অঞ্চলে বসবাস করি, এখানে আমাদের এখানকার নর্মাল যেটা গার্ডেন সয়েল, সেটা কিন্তু হচ্ছে পলি মাটি, অর্থাৎ এটা এঁটেল জাতীয় মাটি। তাই এই মাটিতে কিন্তু আমাদেরকে বালি মেশাতে হবে, অথবা খুব ভালো মানের দোআঁশ মাটি নিতে হবে। তা সেজন্য আজকের এই যে আনারসের চারা বসাবার জন্য আমরা যে মাটিটা প্রস্তুত করব, বা আমি তো দেখুন এখানে প্রস্তুত করেই রেখেছি, আপনারা যে প্রস্তুত করবেন তার জন্য আপনারা নিয়ে নেবেন 4 ভাগ বাগানের মাটি, 3 ভাগ কম্পোস্ট সার, আর 2 ভাগ বালি। এই কটা উপকরণ নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আপনারা এই যে চারাটি রয়েছে, এই চারাটিকে
থ্যাংক ইউ। এই চারাটিকে আপনারা সরাসরি টবে বসিয়ে দেবেন এবং এই গাছটি কিন্তু গোড়ায় অতিরিক্ত জল একেবারেই পছন্দ করে না। গাছটিতে একটু বুঝে শুনে জল দিতে হবে। আমাদের সংগ্রহে যে ক্যাকটাস সাকুলেন্ট রয়েছে সেই গাছগুলোর মতো, তাই এই গাছটিকে বসাবার পর এতে আপনারা জল দেবেন এবং পরবর্তী পর্যায়ে আবার জল তখনই দেবেন যখন এর টবের উপরের মাটি একেবারেই শুকিয়ে যাবে এবং আপনি আঙুল দিয়ে একটুখানি খুঁড়ে দেখে নিলেন মাটিটা যে ভেতরে ভেজা ভেজা ভাব রয়েছে, তাহলে জল দেওয়ার দরকার নেই। আর যখন উপরের মাটিটা পুরো শুকিয়ে গেল, অর্থাৎ এতে জলের প্রয়োজন থাকবে, কেবলমাত্র তখনই জল দিতে হবে। আর এই গাছটিতে অতিরিক্ত কোনো খাবার বা সারের প্রয়োজন নেই। মাটির মিক্সারের সঙ্গে আমরা যেটুকু খাবার দিয়েছি গাছের জন্য তা পর্যাপ্ত। তবে অন্যান্য গাছে যখন আপনি সরিষার খোল অথবা চাপান সার দিচ্ছেন, তখন সে সার কিছুটা এ গাছেও আপনি দিয়ে দিতে পারেন। তা দেখা হবে বন্ধুরা আপডেটের সাথে। বন্ধুরা, অনেকেই হয়তো ভাবছেন গাছ লাগানো কমপ্লিট আর বেশ কয়েকদিনের মধ্যেই ছাদ আলো করে এরকম একটি আনারস ফলবে। ব্যাপারটা আদপে সেরকম নয়। আসলে কিন্তু এই গাছটি সঠিকভাবে 1.5 থেকে 2 বছর পরিচর্যা করলে তবেই আপনার ছাদে এরকম একটি আনারস ফলতে পারে। আমার গাছটিতে এখনও এবছর আনারস হয়নি। এই আনারসগুলো আপনাদের মনে থাকবে, আমি একটি স্কুলের ছাদে একটি পদ্ম বাগানের ভিডিও করেছিলাম। সেই স্কুলেরই বর্দি ছাত্রীদের মধ্যে গাছ সম্পর্কে আগ্রহ গড়ে তোলার জন্য তাদেরকে সাথে নিয়েই গড়ে তুলেছেন এই বাগান। তা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দের সঙ্গে বাগান করবেন। হ্যাপি গার্ডেনিং ফ্রেন্ডস।